আজ দলের সব সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে বিকেল 4টের সময় রয়েছে এই বৈঠক। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের এই বৈঠক। আজই কালীঘাটে রয়েছে এই বৈঠক। আরো বিস্তারিতভাবে জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, একদিকে দলের ফাটল ক্রমশ বাড়ছে, আর তারই মধ্যে হারেনি বলে যে হারের পর্যালোচনা করতে চলেছে আজ তৃণমূল। দেখো, 4 তারিখে গণনার পর থেকেই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন 4টে থেকে 6টা তিনি তার বাড়ির যে কার্যালয় সেখানে বসছেন এবং বিভিন্ন সংগঠনের বিভিন্ন লোকদের সাথে তিনি কথা বলছেন দলের। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আইটি সেলের সঙ্গে দেখি যে মিটিং করেছেন এবং অন্যান্য যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রতিদিন আসছেন। আইটি সেলের সঙ্গে বৈঠকে দেখা গেছে আইটি সেল ভেঙে দেওয়া হয়েছে এবং আজকে দলের সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন তৃণমূলের অন্দরে বেশ কিছু প্রশ্ন উঠছে এই হার নিয়ে, বেশ কিছু জায়গায় সাবোটাজের গন্ধ পাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, পাশাপাশি দাঁড়িয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেহেতু সামনে পুজোর পরে কলকাতা পুরসভা নির্বাচন রয়েছে, অনেকগুলো পুরসভা নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচন রয়েছে, পঞ্চায়েত নির্বাচন রয়েছে। এই অল্প সময়ে দলের সংগঠনকে ধরে রাখা ভাঙার মুখ থেকে, সেটা তৃণমূলের কাছে এখন বড় চ্যালেঞ্জ। তাই আগামী দিনে দলকে শক্তপোক্ত রাখা, সংগঠনকে ঠিক রাখা, দলে কারা সঙ্গে আছেন কারা নেই এগুলো দেখে নিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একটার পর একটা বৈঠক তিনি করে যাচ্ছেন। আজকে সাংসদদের সঙ্গে বৈঠক করবেন, আগামীকাল আরও একটি বৈঠক রয়েছে যেখানে দলের সমস্ত প্রার্থী যারা হয়েছিলেন সবাই থাকবে, সংগঠনের অন্যান্য নেতৃত্ব থাকবেন। সুতরাং আগামী নির্বাচনগুলোতে তার আগেই যাতে দল না ভেঙে পড়ে, দলকে ধরে রাখা, সংগঠনকে ধরে রাখা, এই বিভিন্ন বিষয়কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিদিনের বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।